বর্তমানে জননিরাপত্তা নিয়ে আসলে কথা বলতে গেলে একেবারেই আমি হতাশ। কেননা জননিরাপত্তার জায়গা থেকে জনগণ, আপনি যদি ক্যামেরার নিয়ে এখন রাস্তাঘাটে বের হন, আপনি দেখবেন ঢাকা শহর কিংবা গ্রাম অঞ্চল কিংবা আরও যে সকল জায়গা আছে সে সকল জায়গায় কিন্তু জনগণ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি এই শব্দটি নিলাম। এবং তারা কিন্তু নিজের নিরাপত্তা সরকার দিবে এই ধরনের চিন্তা ভাবনা থেকে তারা বের হয়ে আসছে। তাদের মনে হচ্ছে আমার নিরাপত্তা আমাকেই রক্ষা করতে হবে। সেটা কিভাবে? যেমন সন্ধ্যার পরে এখন আর কেউ বাসার বাইরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাদের মনে হয় ছিনতাই হতে পারে, তাদের মনে হয় তারা একটি অঘটন ঘটে যেতে পারে তাদের সাথে, এবং কি নারীদের ক্ষেত্রে সেটি আরও বেশি সতর্ক অবলম্বন করছে তাদের বাবা মা। অর্থাৎ নির্বাচিত একটি সরকার আসার আগ পর্যন্ত জনগণ কিন্তু নিশ্চিন্তে বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আপনারা জানেন যে নিরাপত্তার একেবারেই ভঙ্গুর একটি অবস্থা। এর কারণ নিয়ে বিতর্ক হতে পারে, কেন এরকম ভঙ্গুর অবস্থা, এর দায় কি সরকারের নাকি জনগণের নাকি রাজনৈতিক দলের নাকি অন্য কোনো বৈদেশিক চাপের, সেগুলো নিয়ে বিতর্ক হতে পারে। তবে নির্দ্বিধায় আপনাকে মেনে নিতে হবে যে বর্তমানে জননিরাপত্তা ভঙ্গুর একটি অবস্থার মধ্যে রয়েছে। সরকার চেষ্টা করছে, আমি আবারও বলছি, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা বাড়ানোর, এবং জনগণের যে আশঙ্কা সে আশঙ্কা একেবারেই মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু সরকার করছে। কিন্তু আদত তৃণমূল পর্যায়ে কতটুকু পৌঁছাবে তা আসলে সময় যেতে যেতে আমরা বুঝতে পারবো। তবে বর্তমানে জনগণ জননিরাপত্তা নিয়ে খুবই আতঙ্কিত এবং তারা খুবই ভয়ের মধ্যে আছে। এটি নির্দ্বিধায় আমি ক্যামেরার সামনে স্বীকার করতে পারি। সরকার, সংশ্লিষ্ট অধিদপ্তর এবং আমাদের সচেতন নাগরিক সমাজকে আমি আহ্বান জানাবো যে আপনারা দয়া করে আপনারা এই জননিরাপত্তার বিষয়ে যে যার জায়গা থেকে যার যতটুকু দায়িত্ব ততটুকু দায়িত্ব পালন করুন। ধন্যবাদ আপনাদের সকলকে।